বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাংলাদেশ থেকে জহির ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সকলকে আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে শেয়ার করব যে আপনারা যারা এখনও লিঙ্ক পাননি, কারণ ইতিমধ্যে যে 60 জন ব্যক্তি লিঙ্ক পেয়েছেন এবং ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সকলে লিঙ্ক পাবেন। তো দেখেন, বিষয়টি হচ্ছে যে ভিক্টোরি উইথ অ্যাশ হচ্ছে একটি নতুন প্ল্যাটফর্ম। তো এখানে আমরা সবাই একসাথে যুক্ত হতে চাই। তার ধারণ ক্ষমতা ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য টেস্টিংয়ের প্রয়োজন আছে, এবং তার কারণে ধারাবাহিকভাবে এখানে জয়েন্ট হচ্ছে, যেখানে বলা হয়েছে চেন বাই চেন, সার্কেল বাই সার্কেল এখানে জয়েন্ট হবে। তো যারা ফাউন্ডারশিপ পেয়েছেন অন প্যাসিভে, তারা প্রত্যেকে যুক্ত হতে পারবেন ভিক্টোরি উইথ অ্যাশে, এবং একেবারে 100% শিওর দিয়ে বলা যায় যে আপনারা সকলে লিঙ্ক পাবেন এবং জয়েন হতে পারবেন, এবং কারো না কারো মাধ্যমে আপনারা লিঙ্ক পাবেন যদি আপনি অনলাইনে যুক্ত থাকেন। কারণ আপনারা সকলেই জানেন, অফলাইনে থাকলে আপনাকে তো খুঁজে পাওয়া সম্ভব না। ম্যাটার হচ্ছে যে আপনাকে অনলাইনে থাকতে হবে। আপনি যদি অনলাইনে থাকেন, আপনি অন প্যাসিভের ফাউন্ডার হিসাবে অবশ্যই কারো না কারো হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে, সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন। বিষয় হচ্ছে এখান থেকে মূলত আপনি আপনার লিঙ্কটা পাবেন, যেখান থেকে আপনাকে যুক্ত করা হবে। আপনি জয়েন্ট হওয়ার আগেই একটু দেখে নেবেন যে যার মাধ্যমে আপনি জয়েন্ট হচ্ছেন তাকে আপনি চিনেন কিনা, তার মাধ্যমে আপনি জয়েন্ট হলে আপনার কোনো উপকার হবে কিনা, এবং এখান থেকে আপনি কিছু শিখতে পাবেন কিনা, এই বিষয়গুলো আপনি দেখবেন। বাকি যার মাধ্যমে জয়েন্ট হবেন আপনি তার সাথে কমিউনিকেশন রাখতে পারেন। এখানে আমরা সবাই যুক্ত হব, এটাই হলো প্রধান কথা। এখানে কেউ কাউকে ছেড়ে চলে যাচ্ছে না। ভিক্টোরি উইথ অ্যাশ এ শুধুমাত্র কিছু সংখ্যক লোক যাচ্ছে এরকম কিছু না। এখানে সকলেই যুক্ত হতে পারবেন, তবে ধারাবাহিকভাবে, পর্যায়ক্রমে। তাই আমাদের সকলকে আপডেট থাকতে হবে, আমাদের অনলাইনে যুক্ত থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে কিন্তু আমরা সকলে ভিক্টোরি উইথ অ্যাশে যুক্ত হতে পারবো ইনশাল্লাহ, এবং এর ফ্যাসিলিটিগুলো আমরা সবাই নিতে পারবো। তো দেখেন, আপনারা যারা এখনও সন্দেহের ভিতরে আছেন, তারা ভালো গ্রুপ দেখে তাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি অনেকের কাছ থেকে বিভিন্ন তথ্য চাচ্ছে, পার্সোনাল তথ্যগুলো চাচ্ছে, যেমন মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, এগুলো নিচ্ছে। এগুলো ঠিক না। আপনি শুধু রেজিস্ট্রেশনের জন্য তাকে লিঙ্ক দিবেন। আপনি যাকে লিঙ্ক পাঠাবেন, ইমেল অ্যাড্রেস অথবা তার তথ্য আপনার জানার প্রয়োজন নাই। আপনি লিঙ্ক দিয়ে তাকে বলবেন, এই লিঙ্ক দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেন, এটাই যথেষ্ট। আমি বলতে চাচ্ছি যে লিঙ্ক পাওয়ার জন্য বা ভিক্টোরি উইথ অ্যাশে যুক্ত হওয়ার জন্য তাকে কোনো জিমেল দিতে হবে না, ফোন নাম্বার দিতে হবে না, কোনো তথ্য দিতে হবে না। এই লিঙ্কটা ওইএসে আসবে না, জিমেলও আসবে না। এটা কারো না কারো সোশ্যাল মিডিয়া মাধ্যমে পাবেন, বা ম্যান টু ম্যান একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে শেয়ার করবে। যে লিঙ্ক পেয়েছে বা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন, তার থেকে লিঙ্কটা পাবেন। বিভিন্ন গ্রুপ যারা মানুষের ব্যক্তিগত তথ্য জানতে চাচ্ছেন, আমি বলতে চাচ্ছি যে লিঙ্ক পাওয়ার জন্য বা ভিক্টোরি উইথ অ্যাশে যুক্ত হওয়ার জন্য কাউকে কোনো তথ্য দেবেন না। কেউ কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নাই। আপনার প্রয়োজন আপনার ইনফরমেশনগুলো তাকে দিবেন না। আপনি যার মাধ্যমে জয়েন্ট হবেন সে শুধু হোয়াটসঅ্যাপ হোক, টেলিগ্রাম হোক বা মেসেঞ্জার গ্রুপ হোক, যেখানে আপনাকে লিঙ্কটা দেবে, আপনি সেই লিঙ্কে ক্লিক করে আপনি নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনার নিজের তথ্যগুলো আপনি নিজেই সেখানে বসিয়ে দেন। এখানে রেজিস্ট্রেশন করা কোনো কঠিন কিছু না। এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনার প্রথম ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন, জিমেল দিবেন, মোবাইল নাম্বার দিবেন, এবং 8 ফিগারের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপর আপনি সাবমিট করেন। এটি আপনার কাজ, এর চেয়ে বেশি কিছু না। সাবমিট দেওয়ার পর আপনার জিমেলে ভিক্টোরি উইথ অ্যাশ থেকে একটা মেল আসবে কেওয়াইসি কমপ্লিট করার জন্য। এই কেওয়াইসিটাও একদম সহজ, আপনার দাদিও করতে পারবে। এই কেওয়াইসি করার জন্য লাগবে আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট। এর মধ্যে যে কোনো একটা হলেই হবে। প্রথমে ভোটার আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং ছবি তুলে নেবেন, তারপর অপর পৃষ্ঠার ছবি তুলে নেবেন। রেজিস্ট্রেশন পেজে এই সকল তথ্যগুলো দিয়ে যখন আপনি সাবমিট করবেন, তখন জিমেলে একটা মেসেজ যাবে। তখন জিমেলটা ওপেন করবেন, এবং জিমেলটা ওপেন করবেন, তখন জিমেলে অ্যাক্টিভেট এরকম একটা লেখা থাকবে। অ্যাক্টিভেট ক্লিক করলে ওখানে আপনার ডকুমেন্ট চাইবে। তখন আপনি ভোটার আইডি কার্ডের ফার্স্ট পেজ প্রথমে আপলোড করবেন। ফার্স্ট পেজ আপলোড হয়ে গেলে দ্বিতীয় পেজ আপলোড করবেন। দ্বিতীয় পেজ আপলোড হয়ে গেলে তখন আপনার ফেস রিকগনিশন চাইবে। তখন আপনি কি করবেন, ওখানে একটা ক্লিক করবেন, তারপর মোবাইলের সামনে দাঁড়িয়ে আপনার ফেসটা দেখাবেন। ওই সময় একটা দেওয়ালের সামনে দাঁড়াবেন, যেন দেওয়ালের সামনে দাঁড়ালে আপনার ব্যাকগ্রাউন্ডটা সমান দেখায় বা লেভেল দেখায়। তারপর হয়তোবা বলতে পারে মাথাটাকে একটু হালকা উপর নিচে করেন আস্তে আস্তে।
যখন আপনার ফেজের সাথে ভোটার আইডি কার্ডের ফেজের মিল হয়ে গেল, তখন আপনার কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে এবং সাকসেস এই অপশনটি দেখতে পাবেন। সাকসেস অপশনটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কেওয়াইসি সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আপনার কাজ শেষ। এবার আপনি আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে ভিক্টোরি উইথ অ্যাশে লগ ইন করতে পারবেন এবং সেখানে ভিক্টোরি উইথ অ্যাশের ড্যাশবোর্ড সব কিছু দেখতে পাবেন। একদম সহজ, ভয়ের কিচ্ছু নাই। আপনি নিজেই করতে পারবেন, কাউকে লাগবে না। আপনার তথ্য কাউকে দেবেন না, এতে আপনার সিকিউরিটির হ্যাম্পার হতে পারে। সকল তথ্য ওর কাছে থেকে যাবে। এই জন্য নিজের তথ্য কাউকে দেওয়া ঠিক না। আপনার সিকিউরিটি রক্ষার স্বার্থে আপনার সিকিউরিটি আপনি কাউকে দেবেন না, এটাই আপনার জন্য বিপজ্জনক হতে পারে। যে কোনো সময় এগুলো দিয়ে সে আপনার ক্ষতিও করতে পারে। এটা হলো আসল কথা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সবার মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।